ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার হাজার হাজার শ্রমিক দেশটির বিভিন্ন রাজ্যে কাজ করেন। উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মূলত বাংলা ভাষাভাষী এই শ্রমিকদের চাহিদাও বেশি। সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে প্রচুর সংখ্যক বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে আটক করা হচ্ছে। তাদের অনেককেই নিজের রাজ্যে ফেরত পাঠানোর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে পুশব্যাকও করা হচ্ছে। এবার সেই অভিযোগে কার্যত শিলমোহর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মমতা। বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দেয়া হচ্ছে। শুধু তাই নয়, মমতা ইঙ্গিতপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থার দিকে আঙুল তুলে বলেন, কাউকে কাউকে বিমানবন্দর থেকে ক্লিয়ারেন্স দিয়েও ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। খবর আছে প্রায় ৩০০ থেকে ৪০০ পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে প্রচুর সংখ্যক বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের নাগরিককে গ্রেপ্তার করেছে প্রশাসন। এমনকি রাজস্থানে একসঙ্গে প্রায় ৩০০-র বেশি আটক করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।